আজ আপনাদের গল্প শোনাবো কিছু অদ্ভুত সুন্দর পাহাড়ি জনপদে, যেখান থেকে ইচ্ছে করলেই দেখা যায় সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা, মনে হলেই হারিয়ে যাওয়া যায় পাইন ফরেস্টের গহীন জঙ্গলে, আবার ইচ্ছে করলেই মনকে শান্ত করা যায় অপূর্ব এক বুদ্ধ মনস্ট্রিতে। আর তার সঙ্গে শোনাবো আমাদের এক রোমহর্ষক অভিজ্ঞতার গল্প, যা এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। তবে আর দেরি কেন, চলুন শুরু করি আমাদের আজকের ট্যুর। তবে সবার আগে আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম, আর সবাইকে স্বাগত জানাই লাইফ অ্যান্ড কালার্সের কালিম্পং সিরিজের চতুর্থ পর্বে। গুড মর্নিং ফ্রম ঋষভ। আজকে আমাদের এই ট্যুরের 4th ডে। আমরা এখন ঋষভে আছি। সকালটা খুব সুন্দর ছিল, যেটার জন্য এখানে আসা সেই কাঞ্চনজঙ্ঘা কিছুটা হলেও আজকে আমরা দেখতে পেয়েছি। আজকে ভোর 5:30টায় যার জন্য উঠে গেছিলাম। তো চলুন আগে দেখিনি সকালে 5:30টার সময় কীরমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এখন বাজে মোটামুটি সকাল 6:05। উঠে পড়েছি, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙেও গেছে। আর সবে সানরাইজ হয়েছে 5:50-এ। অসাধারণ পাহাড়ের সিনটা আজকে বোঝা যাচ্ছে, কালকে এর পুরো কুয়াশাবৃত ছিল। আর দূরে সম্ভবত কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে, সেটাই দেখাবো আপনাদের। তো দেখুন ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখতে লাগছে। ঋষভে যে হোমস্টেতে আছি, হোটেলে রোজডেল ইন, সেখানে একটা সুন্দর ব্যবস্থা আছে। এই কাঞ্চনজঙ্ঘা যখন সামনে আসে তখন এনারা ছোটো বাইনোকুলার বসিয়ে দেন। এই বাইনোকুলার বসাচ্ছেন এখন, যেখানে বাইনোকুলার বসাচ্ছে, এই বাইনোকুলার দিয়ে স্ট্রেট কাঞ্চনজঙ্ঘার ভিউ যারা গেস্ট তারা আরও ভালো দেখতে পাবে। এটা কিন্তু বেশ অভিনব ব্যাপার এখানকার। ওই দেখো, দেবিকার ক্যামেরায় আমাদের রুমের ব্যালকনি থেকে ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর আগে 3 দিন আমাদের নিরাশ করলেও আজ কাঞ্চনদাকে আমরা পালাতে দিইনি। সকাল থেকে উঠে বসেছিলাম তাকে ধরবো বলে, তাই কিছুটা হলেও তোমাদের জন্য তাকে ক্যামেরায় বন্দি করতে পারলাম আমরা। আজকের ট্যুরের এই রইল তোমাদের জন্য সেরা উপহার, 2 চোখ ভরে উপভোগ করো। দেখলেন অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখলাম, যেরকম দেখালাম ওখানেও, যেখানে বাইনোকুলার্স রেখে দেয় এরা, সেই বাইনোকুলার্স দিয়েও আরও কাছ থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন 9টা বেজে গেছে, আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে। তো যেটা বলার সেটা হচ্ছে, পাহাড়ে আসলে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা ছাড়া, তাহলে যদি ভোরবেলা উঠতে পারেন 5:30-6টা, তখন থেকে 8টা 8:30 অবধি কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারপর আস্তে আস্তে কুয়াশা হয়ে যায়। তো আজকে এখান থেকে আমরা বেরোবো। আজকে আমাদের জার্নি হবে ঋষভ থেকে ঝান্ডি। পথে লাভার সাইট সিং আমরা করব, যদি পারি তাহলে কোলাখাম ছাঙ্গে ফলসটা আমরা দেখার চেষ্টা করব। আজকে সাহেব চলে এসছে, তো কালকে আমাদের ছেড়ে চলে গেছিল আব্দুল, আজকে সাহেব চলে এসছে, সকালে ফোন করে দিয়েছে। এখন দেখি ব্রেকফাস্ট করি কিনা, না হলে চেক আউট করে এখন বেরোবো। বেরিয়ে আপনাদের সাথে আবার মিট করছি। कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना, एक यही सवाल है। अंधेरे में इंतजार है। একটা কথা এখানে বলার, সেটা হচ্ছে ঋষভ এটা তো
একটু রিমোট এরিয়া, যেটা দেখলেন আসার সময় ওই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এলাম, ফরেস্ট এরিয়া বেসিক্যালি। এখানে টাওয়ারের নেটওয়ার্কের অবশ্যই সমস্যা আছে। জিও তাও আমাদের ভালো ক্যাচ করেছে এই পার্টিকুলার রোজডেল ইনে এসে, কিন্তু তাছাড়া এয়ারটেল ভোডাফোনে কিন্তু যথেষ্ট সমস্যা আছে। আরেকটা সমস্যা এখানকার হচ্ছে ঋষভের হচ্ছে পাওয়ার কাট। এখানে অর্ধেক সময় কিন্তু পাওয়ার থাকে না। তো আপনারা অবভিয়াসলি, যদিও রোজডেলিনে জেনারেটর ছিল, কিন্তু সেটাও প্রলংড এরা চালাতে পারে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চালিয়ে তারপর আবার বন্ধ করে দেয়, কারণ না হলে পাওয়ার কনজাম্পশন এদের পক্ষে সম্ভব নয়। কারণ ম্যাক্সিমাম টাইমটাই আমি যা দেখলাম, অন্তত এখন এসে ফিল করলাম যে পাওয়ার কাট কিন্তু কন্টিনিউয়াস থাকে। তো সেই জন্য বলছি, যদি আপনাদের কাছে গিয়ার্স থাকে, গ্যাজেটস থাকে ফোন টোন চার্জ করার জন্য, তাহলে আপনারা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন অবশ্যই, কারণ না হলে কিন্তু চার্জিংয়ের সমস্যা হতে পারে। যে কোনো রিমোট এরিয়া, ইটস নট বিকজ অফ ঋষভ, যে কোনো রিমোট এরিয়ায় গেলে এই প্রিকশনটা নিয়ে চলবেন, কারণ এইসব রিমোট এরিয়ায় পাওয়ার কাটটা কিন্তু কমন। এক কাপ করে চা খেয়ে সাহেবের সাথে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ট্যুরের প্রথম স্পট, ঋষভ ভিউ পয়েন্ট। আজকে আমাদের ডে 4-এর ট্রিপে আমরা বেরিয়ে গেছি। সাহেব চলে এসেছে আজকে আমাদের সাথে, আমাদেরকে ট্রিপ করানোর জন্য। তো আজকে সাহেবের সাথে আমরা ঘুরবো আজ আর কাল। তো এখন প্রথম যাওয়ার পথে আগে আই লাভ ঋষভে এসে দাঁড়ালাম। সেখানে কালকে আপনাদের দেখিয়েছিলাম ঢোকার সময়, কিন্তু এখন দাঁড়ালাম একটু ভালো করে জায়গাটা দেখানোর জন্য। এই হচ্ছে আই লাভ ঋষভ, আর এইটার সামনে দিয়ে এই দিকে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে। এই দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক, এই যে জুম করে দেখালাম, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক। এখানে যতটা জুম সম্ভব করলাম। এখানে আজকে সানি ওয়েদার, মেঘ কেটে গেছে বলে কিছুটা দেখাতে পারলাম। ঋষভের এখানেও প্রচুর হোটেল আছে। এই স্লিপিং বুদ্ধা বলে এই হোটেলটা আছে, এটাও বেশ ভালো। তারপর এই ঢাল দিয়ে নেমে গিয়ে এখানেও বিভিন্ন হোটেল আছে, সেইগুলো এইখানে সাইনবোর্ডগুলো সবকটা হোটেলের দেওয়া আছে। একবার আপনাদের জন্য দেখিয়ে দিই। স্নো ভিউ হোমস্টে, এই যে মেঘের বাড়ি হোমস্টে, পাহুনা হোমস্টে, ড্রিম হার্ট, এইসব এইদিকে, এই সামনে। হ্যাঁ, বুঝতে পারি যে এইদিকে এইটা হচ্ছে এই যে উড়ালপুলটা, এইটা বাংলাদেশ থেকে চায়নায় যাচ্ছে। ওকে, এই যে পুরো সম্পূর্ণটা যে এঁকে বেঁকে গেছে। ও ওয়াও, জার্নি 1.5 ঘন্টা জার্নি পৌঁছে যাবেন যদি এই রাস্তা কভার হয়। এই রাস্তা পূর্ণ হয়ে গেলে বাংলাদেশ থেকে চায়না 1.5 ঘন্টা কভার হয়ে যাবে। আর এর হচ্ছে এখন 75% কাজ কমপ্লিট। আচ্ছা, 25% ব্রিজগুলো যে আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু জায়গায় কাজ ইনকমপ্লিট। ওটা কমপ্লিট হলে রাস্তা খুলে যাবে, কারণ পাহাড়গুলো তো ধসিয়ে রাস্তা করে দিল। ও বাহ, বড় বড় পাহাড় কেটে শুরু করে রাস্তা করছে এই রাস্তাটার জন্য। ওকে, যাই হোক, আমাদের সাহেব চলে এসছে আমাদের সাথে, আর সাহেব আসা মাত্র ভালো ভালো ইনফরমেশন আমরা পেতে শুরু করেছি। থ্যাংক ইউ। राह में रोशनी ला दी है, बदलो ना तुम कभी। ফার্স্ট পয়েন্টে নামলাম আমরা আজকে, আই লাভ লাভা পয়েন্ট, আর তার পেছনে আছে এখানে হচ্ছে পাইন ফরেস্টটা। এখানে যাব, আগে সামনে আই লাভ লাভাতে যাচ্ছি। এই জায়গাটা প্রচণ্ড জমজমাট থাকে। এখন এখানে দেখুন দোকানপাটগুলো অতটা বসেনি, কিন্তু যত বেলা বাড়বে, মানে 11টা এইসব সময় থেকে, তখন কিন্তু এখানে পুরো জমজমাট হয়ে যাবে। কিন্তু ওয়েদার এখন সকালবেলা খুব ক্লিয়ার, আজকের ওয়েদার তো খুবই ক্লিয়ার। বাজে হচ্ছে মোটামুটি 9:40, আমরা চলে এসেছি। এই সামনে আছে আই লাভ লাভা। और तुम ही ताकत हो, है तुमसे ही जिंदगी, तुम ही मोहब्बत हो। এখানে সব পরপর বসার জায়গা করা আছে, আর এই হচ্ছে আই লাভ লাভার পয়েন্টটা। আর এই সামনে দিয়ে অসাধারণ পাহাড়ের ভিউ আছে, সুন্দর ওদিকে শহর দেখা যাচ্ছে, আর পাহাড়ের রেঞ্জটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে, দুর্ধর্ষ লাগছে। আর রাস্তাটা দেখুন কত সুন্দর, পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে এরকম ক্লিন রাস্তা চলে গেছে, খুব সুন্দর ভিউ পয়েন্ট। এইখানে একটা ম্যাপ দেওয়া আছে, ওয়েলকাম টু লাভা, কি কি দেখার আছে লাভাতে, কি কি পয়েন্টস আছে, কোথায় কোথায়, পুরো ম্যাপটা এখানে দেওয়া। এটা হচ্ছে লাভা পাইন ফরেস্ট। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে ফরেস্টের ভেতরে, অনেকটা লামাহাট্টার মতো, কারেক্ট। আচ্ছা, উপর থেকে লাভার ভিউ পয়েন্ট একদম
ক্লিয়ার দেখা যায় পুরো লাভাটা, পুরো লাভা শহরটা। এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট জেনারেলি লাগে, বাট এখন টিকিট কাউন্টার বন্ধ। তো এমনি আমরা উঠতে পারছি, একটু সকাল সকাল এসেছি তো তাই জন্য ওঠা যাচ্ছে। যে সকাল সকাল যদি লাভায় আসেন তাহলে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকলে এমনি চলে যেতে পারবেন, টিকিটের দরকার লাগবে না। এদিক দিয়ে এখন ওপরে উঠছি, ওপর থেকে লাভার একটা ভিউ আছে, সে ভিউটা দেখতে যাচ্ছি। এই মেঘ এসে ঢেকে দিল আবার পরিষ্কার। এই লাভা ভিউর পয়েন্ট থেকে এটাই মজা। আচ্ছা, ঠিক আছে। এরকম জায়গায় জায়গায় বসার সিট করা আছে, এইখান থেকে বসে এই লাভা শহরটাকে অসাধারণ দেখা যায়। এই যে দূরে লাভা শহর, খুব সুন্দর দেখা যায় এটা। এই দেখুন রাস্তা, এইরকম রাস্তা চলে গেছে এই টপটায়, এইখানটা অবধি যাব। জায়গাটা কিন্তু অসাম, উঠতে একটু কষ্ট হবে। ও ওয়াও, উঠে ভিউটা দেখুন, পুরো পাইন ফরেস্টের ভিউ এখান থেকে, অসাধারণ লাগবে। আর নিচেই রাস্তা চলে গেছে, ওই দূরে লাভার মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওটা সম্ভবত লাভার মনেস্ট্রি। দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে। আর এইখানে আবার লেখা আছে এটা লাভা সেলফি ভিউ পয়েন্ট, তো এখানে সেলফি নেওয়া যায়। অসাধারণ লাগলো এই লাভা ভিউ পয়েন্ট। আপনারাও যদি এই ভিউ পয়েন্টে আসেন, চেষ্টা করবেন সকাল সকাল কভার করতে, তাহলে এই শান্ত নিরিবিলি অবস্থায় এই ভিউ পয়েন্টের ন্যাচারাল রূপটা আপনারা এনজয় করতে পারবেন। না হলে যত বেলা বাড়বে মানুষের ভিড়ে কিন্তু আস্তে আস্তে এই জায়গার রোমাঞ্চ হারিয়ে যাবে। অবশ্য এটা আমার একান্তই পার্সোনাল মতামত। खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुमसे ही तुम रहो तुम खूबसूरत हो। পুরো ফরেস্টটাই গরুমারা। পুরো ফরেস্টে হচ্ছে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে। যেমন হচ্ছে দুটো ন্যাশনাল পার্ক, একটা জলাপাড়া গরুমারা। তো গরুমারা তো সীমিত না, এই পুরো জায়গাটাই হচ্ছে গরুমারা। গরুমারা হচ্ছে লাভা থেকে শুরু করে শিলিগুড়ি, গয়েরকাটা, পুরোটাই হচ্ছে গরুমারা। এর মধ্যে কোর হচ্ছে লাটাগুড়ি। তার জন্য ওখানে হচ্ছে এলিফ্যান্ট সাফারি থেকে ইত্যাদি হয় অ্যাক্টিভিটি, কিন্তু এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার সেই ফরেস্টেরই সব আউটস্কার্টস অংশ। হ্যাঁ, পুরোটাই হচ্ছে গরুমারা বলতে পারেন ন্যাশনাল পার্ক। বাহ, একদম লাভার এখানেও গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে মোটামুটি আমরা যাচ্ছি, তো দুর্ধর্ষ লাগছে। আর রাস্তাটাও অসাধারণ, আজকে আকাশ অনেক ক্লিয়ার। ললিগাঁও যে রাস্তাতে যাওয়া ধসে গেছিল, হ্যাঁ রাস্তাটা হচ্ছে এই। আচ্ছা, এটা ললিগাঁও যাওয়ার রাস্তা ধসে গেছিল, পুরো ধস নেমে কি অবস্থা। এটা হয়েছিল কিন্তু বিকল্প রাস্তা হয়েছে, কিন্তু ধস যখন নামে ম্যাডাম এরকম হচ্ছে সিচুয়েশন, পরিস্থিতি দেওয়া হয়ে। এইটা হচ্ছে লাভা বাজার, তাই তো? এটা পুরোটা লাভা শহর। এর কিছু হোটেল টোটেলও আছে, তো লাভায় থাকতে হলে এইখানে লাভা বাজারের কাছাকাছি হোটেল নেওয়া যেতে পারে। অনেক হোমস্টেও আছে, প্রচুর হোমস্টেও আছে এখানে। এখন আমরা এসে দাঁড়িয়েছি লাভা মনাস্ট্রির সামনে। সামনেই লাভা চক, আর তার একপাশে এই মনাস্ট্রি। চলুন যাওয়া যাক। এই ঢুকলাম এখন লাভা মনাস্ট্রির ভেতর, আমাদের আজকের সেকেন্ড পয়েন্ট। তো এই লাভা মনাস্ট্রি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো লাভা শহরে, আর সময় সুযোগ থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তবে এখন তো 9টার পর আবার মেঘ, জানি না কতটা দেখা যাবে। দেখি মনাস্ট্রিটা ঘুরবো আর আপনাদের দেখাবো। লাভা মনাস্ট্রি একটু ওপরে উঠলাম, সামনে অসাধারণ ভিউ পয়েন্ট। এখানে বসার জায়গা করা আছে, বসার জায়গা আছে। আর এই সামনে থেকে ভিউ দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জের ভিউ, প্লাস দূরে পাহাড়ি গ্রামগুলো দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। উফ উফ উফ, রংবাহারি ফুল দেখুন খালি, ভাইব্রেন্ট কালার্সে আমাদের দিকে তাকিয়ে যেন খিলখিলিয়ে হাসছে। কি যে অপূর্ব লাগছে। আর আজ সারা প্রকৃতি খুশিতে মাতোয়ারা। রৌদ্রোজ্জ্বল আকাশও যেন চারিদিকে এই রঙের মেলার শোভা বাড়াতে নিজের কন্ট্রিবিউশন রেখেছে।
সামনে এখানে একটা গিফট শপ আছে, লেখা আছে এখানে কফি প্লাস গিফট শপ, গাগিউ থেকচেন লিং গিফট শপ। বিভিন্ন ধরনের সোভেনিয়ার্স এখানে পাওয়া যায়, তো আপনারা এই গিফট শপে এসে সোভেনিয়ার্স কালেক্ট করতে পারেন। এই ছোট্ট সুন্দর সুভেনিয়ার শপটা খুব ইন্টারেস্টিং। শীতের পোশাক তো ছিলই, তাছাড়াও বিভিন্ন বুদ্ধিস্ট সামগ্রী যেমন আংটি, ঘরে রাখার জিনিস, বুদ্ধিস্ট যন্ত্রম ইত্যাদির সমাহার ছিল এখানে। আপনারা লাভা মনাস্ট্রি ভিজিট করলে এই সুভেনিয়ার শপটা ভিজিট করতে ভুলবেন না। হলফ করে বলতে পারি, এক ঝাঁক স্মৃতি অন্তত ঝুলিতে ভরে নিশ্চয়ই ফিরবেন। সুভেনিয়ার শপ ঘোরা শেষ করে এবার আমরা উপরে যাব। ওপরে হচ্ছে মনাস্ট্রি, এই যে সব উপর থেকে নামছেন, এই ওপরে হচ্ছে মনাস্ট্রি, ওপরে আমরা যাব এখন। আমাদের ঢুকতে ঢুকতে 10:30 বেজে গেছে। এখানে ডিবেট সেশন চলে যখন 10:30 থেকে 11:30, তখন কিন্তু ভিজিটার্স আর পারমিটেড নয়। এই হচ্ছে মনাস্ট্রি, আর এখানে দেখুন সবাই জমায়েত হচ্ছে, এরা একটু পরে ডিবেট সেশন স্টার্ট হবে। কি সুন্দর লাগছে মনাস্ট্রিটা, এটা একটা দেখার মতন বিষয়। এই টাইমে এলাম বলে এটা দেখতে পারলাম যে এখানে সবাই কীরকমভাবে এখানে জমায়েত হয়। বেশ সুন্দর লাগছে, খুব ক্লিন আর ওয়েল ডেকোরেটেড মনাস্ট্রি। বাহ, এখানে ডিবেট সেশনের শুরুতে অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে তালি মারা হচ্ছে। একজন লামা আরেকজন লামার সামনে তালি মারছেন, দেখুন সব দিকে অদ্ভুত রিচুয়াল একটা ফলো করা হচ্ছে। এটা দেখতেও বেশ মজা লাগছে, এটা কিন্তু সহজে দেখা যায় না। ওই দেখুন, ওই দেখুন সবাই জমায়েত হয়েছে এখানে ডিবেট সেশনের জন্য। এখানে খাতাপত্র নিয়ে অ্যাটেন্ডেন্স নিচ্ছে কিছু লামা, আর এখানে তালি মারার রিচুয়াল চলছে আর কি। লাভা মনাস্ট্রির মূল মন্দিরে এখন ঢুকতে পারলাম না। অগত্যা ঠিক করলাম এই সুযোগে ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। লাভা মনাস্ট্রির উল্টো দিকেই অনেক ছোটোখাটো টিফিনের দোকান আছে, তারই একটাতে ঢুকে পড়লাম আর অর্ডার দিয়ে দিলাম সেই চিরাচরিত এগ মশলা ম্যাগি আর চিকেন মোমো। মশলা ম্যাগিটা সত্যিই ভালো ছিল, চিকেন মোমোটাও খারাপ করেনি, ঝাল সসটা দিয়ে ভালোই লেগেছিল। লাভার মনাস্ট্রির অপোজিটে একটা মোটামুটি টি জাংশন বলে একটা দোকান ছিল, সেখান থেকে একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম। কেন করলাম, কারণ তখন তো লাভা মনাস্ট্রি বন্ধ পেয়েছিলাম আমরা। এবার ভাবছিলাম চলে যাব, আপনাদের দেখাতে পারবো না, তাই ওয়েট করলাম ওখানে ব্রেকফাস্ট করে। এখন বাজে 11:30, বলেছিল 11:30টায় খুলে যাবে, এখন আবার ঢুকেছি। ভেতরের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য করব। মনাস্ট্রি এখন খুলে গেছে, তাই ভেতরে ঢুকে এলাম আমরা। এই হচ্ছে পুরো লাভা মনাস্ট্রির ভেতর, অসাধারণ। ঘন্টা বাজছে, বেল চাইম হচ্ছে, আর এই হচ্ছে ভেতরের ভিউ। লাভা মনাস্ট্রির এই মন্দিরের গর্ভগৃহে না আসলে সত্যিই এক অনবদ্য জিনিস মিস করতাম। অসাধারণ সুন্দর ভেতরের আর্কিটেকচার, আর সেরমই সুন্দর করে সাজানো পুরো গর্ভগৃহ। মন থেকে শহুরের সব ঝুট ঝামেলা, পাওয়া না পাওয়ার হিসাব যেন এক লহমায় ভ্যানিশ হয়ে গেল। এই লাভা মনাস্ট্রির ইতিহাস কিন্তু বেশ পুরানো। 1980 সালে এই মনাস্ট্রির জন্য জমি দান করা হয়, আর 1990 সালে মনাস্ট্রি সর্বপ্রথম ওপেন হয়। পরবর্তী সময়ে 2001 সালে তখনকার দালাই লামা এখানে বুদ্ধিস্ট মঙ্কসদের জন্য আরেকটি মন্দির স্থাপন করেন। আজকের ডেটে এখানে প্রায় 100-র উপরে বুদ্ধিস্ট মঙ্কসদের বাস এই মনাস্ট্রিতে। এই মনাস্ট্রি প্রতিদিন সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে।
লাভা মনেস্ট্রি দেখে এখন আমরা কোলাখাম ঢুকছি। এইটা কোলাখাম হচ্ছে নেওরা ভ্যালি ফরেস্টের অন্তর্গত। ঢুকতেই দৃশ্য চেঞ্জ হয়ে গেছে, একদম ঘন জঙ্গল চারিদিকে, আর তার ভেতর দিয়ে যাচ্ছে কোলাখামের রাস্তা। তো কোলাখাম এখন ছাঙ্গে ফলসের দিকে আমরা যাব। লাভা থেকে কোলাখাম ছাঙ্গে ফলসের দূরত্ব এই 12.5 কিলোমিটার মতো। তবে তা পার করতে আমাদের সময় লাগলো অলমোস্ট 2 ঘন্টা। তার কারণ এর অধিকাংশই মূলত নেওরা ভ্যালি ফরেস্টের ফরেস্ট ডিভিশনের পার্ট। একদম গহীন এই নেওরা ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে কোনোদিন যাব ভাবতেই পারিনি। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, তাও কি অসাধারণ লাগছে, একদম রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের টাইম বেশি লাগার কারণ আমরা নর্মাল এসপ্রেসো হ্যাচব্যাকে যাচ্ছি। সাহেব তাই খুব ধীরে চালাচ্ছে এই খারাপ রাস্তায়। জেনারেলি এখানে বোলেরো বা সুমোর মতন 4x4 গাড়ি চলে, তারা এই ভাঙা পথ দিয়ে আরো তাড়াতাড়ি যেতে পারে, তাতে টাইম অনেকটা কম লাগে। সাহেব আরো বলছিল যে এই নেওরা ভ্যালি ফরেস্টের এই ডিভিশনে কিন্তু অনায়াসে লেপার্ড, ভাল্লুক বা পাইথনের দেখা পাওয়া যেতে পারে। কেমন লাগছে বলুন এই রাস্তায় যেতে? আচ্ছা, এই যে নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্প হচ্ছে এইটার ভেতর নেওরা ভ্যালি জঙ্গল ক্যাম্পের হোটেলটা আছে, তাই তো? একদম নেওরা ভ্যালির মধ্যে। বাহ! আর এই নেওরা ভ্যালি এমন একটা জঙ্গল যেখানে কিন্তু রেড পান্ডা পাওয়া যায়, তাই তো? যেগুলো লাখে বা কোটিতে একটা করে পাওয়া যায়, এখানে অন্য কোথাও না, এই নেওরা ভ্যালির মধ্যে পাওয়া যায়। এই কোলাখাম আমরা ঢুকে গেছি, এখন পিচ রাস্তা হয়ে গেছে, এসে গেছে। এতক্ষণ ধরে নেওরা ভ্যালি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন পুরো ওই খারাপ কবলড জায়গাটা ছিল, এবার পুরো পিচের রাস্তা। এইগুলো সামনে লেখাও আছে রেড পান্ডা ইকো রিসোর্ট, মানে এখানে যে রেড পান্ডা পাওয়া যায় সেটা বোঝা যাচ্ছে। এই দেখাচ্ছে কোলাখাম 0 কিলোমিটার ছিল। এইবার আমরা যাবো ছাঙ্গে ফলস। খুব সুন্দর ফুল, এবার শীতকালে এখানে এসে কিন্তু ফুলের সমারোহ খালি দেখছি, চারিদিকে ফুলে ভর্তি, আর সুন্দর সুন্দর হোমস্টে। এখানে হোমস্টে হয়েছে এখানে কোলাখামে থাকার জন্য। বাহ! কোলাখাম হোমস্টে, বাহ কি সুন্দর, কি সুন্দর ফুলের শাড়ি পুরো এখানে, অসাধারণ সিনিক বিউটি জায়গাটা। मुझे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। এখন আমরা আস্তে আস্তে সাইলেন্স ভ্যালি অ্যাপ্রোচ করছি। সাইলেন্স ভ্যালিতেও 3-4টে সুন্দর সুন্দর হোমস্টে আছে, রিসোর্ট আছে, যেগুলোতে থাকা যায়, অসাধারণ লাগবে থাকতে। আর যেটা সাহেব জানালো আমাদের, যে সাইলেন্স ভ্যালিতে থেকে কিন্তু ছাঙ্গে ফলস আপনারা ট্রেক করে যেতে পারেন। 2 কিলোমিটার পথ হেঁটে যাওয়া একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা চেষ্টা করবেন সাইলেন্স ভ্যালিতে থেকে ছাঙ্গে ওয়াটারফলস ট্রেক করে যেতে। এই কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে শুরু। সত্যি কোলাখামের এই সাইলেন্ট ভ্যালি আমাকে নির্বাক করলো। গহীন জঙ্গলের ভিতরের এই ছোট্ট জনপদ, আর সেখানে চারিদিকে ছোট ছোট রঙিন সব হোমস্টে, আর তাদের ঘিরে অফুরন্ত রঙিন ফুলের সমাহার। এ যেন এক স্বর্গ। এই বিস্ময় পরিবেশ দেখতে দেখতে কখন যেন ছাঙ্গে ফলসের দোরগোড়ায় পৌঁছে গেলাম। ছাঙ্গে ওয়াটারফলসের রাস্তা এখন শুরু হয়েছে। এখান থেকে 1.5-2 কিলোমিটার গেলে ছাঙ্গে ওয়াটারফলসের পয়েন্ট পেয়ে যাবো। আমরা এসে দাঁড়ালাম ছাঙ্গে ফলসে। এখান থেকে ফলসের আওয়াজ শুনতে পাচ্ছি। এবার এই সিঁড়ি দিয়ে নামবো। নামাটা তো ঠিকঠাক, কিন্তু আমাদের গাইড বারবার বলে দিল, মানে সাহেব বারবার বলে দিল, স্যার জলের বোতল কিন্তু ক্যারি করবেন, ওঠার সময় মনে হবে যে কেন বলেছিলাম। ঢোকার মুখে এরকম লাঠি রাখা আছে। হ্যাঁ, লাঠি নিয়েছে, দেবিকাও লাঠি নিয়েছে, আমিও একটা নেবো, কারণ যদি দরকার লাগে, বলা যায় না। তো এটা সাপোর্টের জন্য দেওয়া আছে। এরকম পরপর প্রচুর লাঠি রাখা আছে এখানে, সবাই নিচ্ছে। এই লাঠি নিয়ে নিলাম একটা, লাঠি নিয়ে এবার যাত্রা শুরু হবে। দেবিকা নামতে শুরু করেছে। এখন আমরা নামছি। যারা উঠছে তাদের মুখে শুনলাম যে নামতে আধা ঘন্টা, উঠতে 45 মিনিট। এই রাস্তাটা নতুন হয়েছে, পুরোনো একটা রাস্তা ছিল যেটা দিয়ে নামা যাচ্ছিল, ওটা নাকি ধসে ভেঙে গেছে। ওনারা বলেন এইটা আবার নতুন হয়েছে। কিছু জায়গায় গিয়ে এতটা সরু, মানে সেখানে কিছু নেই পুরো। ও বাবা, মানে একদম
স্কিট করবে, বলছে খুব সাবধান, মানে যারাই আসুন ক্যামেরা ভিডিও করতে করতে নামবেন না, নেমে গিয়ে ভিডিও করুন, সেটাই ভালো। এই সামনে দেখুন, এটা কিন্তু জাস্ট স্টিপ নেমে গেছে এমনি, এটা কোনো স্টেপস নেই কিন্তু। তো সেইভাবে বুঝে শুনে আসবেন শারীরিক ক্ষমতা অনুযায়ী, এবং বয়স্কদের তো একদমই সম্ভব নয়। এখানে যারা মোটামুটি ট্রেক করতে পারেন তারাই আসবেন, আর ভালো জুতো পরে আসবেন, কারণ পা কিন্তু না হলে স্লিপ করলে আটকানোর কিছু নেই। রেস্ট নেওয়ার জায়গা আছে নিচে, রেস্ট নেওয়ার জায়গা আছে, রাইট? আপনারা দুবার বসে উঠলেন, বললো দুবার বসলাম, বসে তারপর উঠলাম, তাতে 50 মিনিট মতো লাগলো ওঠাটা। ওকে, তো চলুন এবার যাচ্ছি, মাঝে মাঝে আপনাদের আপডেট দিতে থাকবো। এই নামছি আমরা, এখানটা কিছুটা সমতলের মতন, আর এখানে সুন্দর দেখছি বাঁশের মতন জিনিস দিয়ে বা পাইপের দিয়ে রেলিং করা হয়েছে। তো ধরে ধরে যাদের একটু প্রবলেম হবে তারা এটা ধরে ধরেও নিচে নামতে পারবেন। মোটামুটি পুরোটাই যেটা দেখছি রেলিং কিন্তু আছে, তো সেইটা একটা আপডেট দিয়ে রাখলাম যে এরকম রেলিং করা আছে, তো সেইটাতে বরং একটু সুবিধেই হবে। আচ্ছা, ঝর্নার সাউন্ড কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে, সেই ওপর থেকে আমরা ঝর্নার সাউন্ড শুনতে পাচ্ছি। ফলে বুঝতেই পারছেন ছাঙ্গে ওয়াটারফলস কতটা হাইট থেকে পড়ছে, যার জন্য ঝর্নার সাউন্ড একদম যেখান থেকে নামতে শুরু করেছি সেইখান থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, একদম নিচে নামতে হবে, অনেকটা নিচ আছে। এই হচ্ছে সামনের রাস্তা, রেলিং দেওয়া জায়গা পেরিয়ে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা 1:10 নামতে শুরু করেছি, টাইমিংটা বলে রাখলাম, নিচে পৌঁছে জানাবো যে কটার সময় নিচে নামলাম। সিমিলারলি ওপরে উঠেও জানাবো কটার সময় ওপরে উঠলাম, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে কীরকম টাইম লাগছে। দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু আমার তো এরকম এক্সপিরিয়েন্স নেই, আগে ছিল না, এইবার নতুন হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। এক্সপিরিয়েন্স তো সবই শুরু, হ্যাঁ দেখি, দেখা যাক সামনে কি আছে। নেমে তো যাচ্ছি হুড়ুর করে, এবার উঠবো যখন আমি জানি না। ওঠার সময় তোমার রিয়াকশনটা আমি নেব। সামনের দিকে আরো বেটার রেলিং দেখতে পাচ্ছি, রং টং করা রেলিং। হ্যাঁ, রেস্ট এরিয়াও আছে। আমরা মনে হচ্ছে 400 মিটার নেমে এসেছি, এটা ফার্স্ট রেস্ট এরিয়া। বলতে বলতে আমরা পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের লাস্ট স্টেপে। মাঝখানে দুটো স্টেপ দেখলেন, সেখানে দুটো স্টেপ ছাঙ্গের, আর এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই সামনে হচ্ছে ছাঙ্গে ফলস পড়ছে, আর এই ছাঙ্গে ফলসের লাস্ট স্টেপ। এখানে ব্রিজ মতন আছে, অসাধারণ। कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुमसे ही तुम रहो तुम खुद। ছাঙ্গে ফলসের লাস্ট স্টেপে চলে এসেছি এখন। হয়তো আওয়াজে শুনতে পারবেন না কিছুই, তাও বলার চেষ্টা করছি। এইটা হচ্ছে ছাঙ্গে ফলসের লাস্ট স্টেপ। এই ব্রিজটার ওপর দাঁড়িয়ে ছাঙ্গে ফলস এখানে পড়ছে পেছনে, দুর্ধর্ষ লাগছে দেখতে, দুর্ধর্ষ। আপনারাও এনজয় করুন আমাদের সাথে ছাঙ্গে ফলসের এই সিন। এইখানে একটা সিঁড়ি নেমে গেছে, আগে এই নিচ অব্দি অনেকে যেত, এখন সেটা বন্ধ আছে, আর নিচ অব্দি যাওয়া যায় না, কারণ বর্ষাকালের পর এই প্রথম ছাঙ্গে ফলস, তার স্রোত এই সময় মানে চিন্তা করা যাচ্ছে না, তাই জন্য এই জায়গাটাকে এখন ব্লক করে দেওয়া হয়েছে। যাই হোক, এখান থেকে পুরো জলের ছিটাতে আমরা ভিজে যাচ্ছি। অসাধারণ ছাঙ্গে ফলস, অসাধারণ এই স্পট, একদমই মিস করবেন না যদি কোলাখাম ঘুরতে আসেন। तुम कभी यूं ही पूरी हो, तुम मेरे होने को पूरा जरूरी हो, तुमसे तुम रहो तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात
ছাঙ্গে ফলসের লাস্ট স্টেজে রাখে এরকম রেস্ট এরিয়া আছে, এখানে বিভিন্ন খাবার দাবার, ম্যাগি, চিপ সব কিছু পাওয়া যাচ্ছে, চাটাও খাওয়া যাচ্ছে। এইখানে মেনুটা দেওয়া আছে, দেখুন ওয়াই বয়েলড এগ, অমলেট, ম্যাগি সবই পাওয়া যাচ্ছে, কফি, চা। তো যাই হোক, এখানে আমরাও বসছি। ওঠার যাত্রা শুরু করার আগে এখান থেকে একটু চা খেয়ে নেব। দেবিকা, এখন পর্যন্ত কেমন লাগছে? নেমে ছাঙ্গে ফলস দেখে কেমন লাগলো? সত্যি খুব ভালো, কোনো অসুবিধা নেই, নামতে তো কোনো অসুবিধা হয়নি, মোটামুটি যতটা ভয় পাচ্ছিলাম নয়, ঠিক আছে। স্টেপ দেওয়া রয়েছে, পরপর স্টেপে নেমে আসলে অসুবিধা নেই। আমি ভেবেছিলাম ফলসের সামনে অব্দি যাওয়া যাবে, কিন্তু সেটা দেখলে এখন বন্ধ করে দিয়েছে, মানে ফলসের সামনে অব্দি যাওয়া যাবে না। এখন ওঠাটা মেন হচ্ছে কষ্ট, তার জন্যই এই লাঠি। নামতে অতটা লাগে না, কিন্তু উঠতে এটা লাগবেই, মাছ এটা কিন্তু নিয়ে নেবেন। টিফিনের জায়গাটা দেখালাম, সেখানে বসে 2 কাপ চা খেলাম, ভালোই চা করেছিল। এইবার এখন ওঠা শুরু করছি, এখন বাজে 2:05। এখন ওপরে ওঠা স্টার্ট করলাম। ওপরে পৌঁছে বলছি কতক্ষণ টাইম লাগছে। बात दिल की सुनो, तुम खूबसूरत हो, तुमसे ही तुम रहो, तुम खूबसूरत हो। রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, খুব খারাপও নয়, যতটা ভয় পেয়েছিলাম ততটা নয়, মানে ঠিকই আছে। সিঁড়ি আছে, রেলিং রয়েছে, ধরে ধরে আস্তে আস্তে নামবেন উঠবেন, অসুবিধা হবে না আশা করি। উঠছি ক্রমশ। এই দেখুন, এটা ওপরে পুরো খাড়াই উঠে গেছে, একদম এরকম খাড়াই। এই স্ট্রেসটা নামার সময় কিছু মনে হয়নি, কারণ খাড়া। তবে এইটা উঠতে একটু কষ্ট হবে। পেছনের দিকেও কিছু সিঁড়ি ফেললাম যেগুলো খুব হাইট, তো সেইগুলোই কষ্টকর। তবে দেখা যাক, মনে হচ্ছে সেরকম প্রবলেম হবে না, উঠে যেতে পারবো। আমি আর দেবিকা আমরা লামাহাটাও ট্রেক করেছি, হাম্পিতে 500 সিঁড়ি পেরিয়ে অঞ্জনেয়া টেম্পল, জয়চণ্ডী পাহাড়েও 500 সিঁড়ি পেরিয়ে উঠেছি, তাই না? আমাদের একটা তো এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, মোটামুটি এক্সপিরিয়েন্স হলো। চলো যাওয়া যাক। চলো যাক উপরে। এই মোটামুটি টপের কাছে উঠে গেছি, এই উপরে দেখা যাচ্ছে টপ। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 1:15। আমরা 2:05 থেকে ওটা শুরু করেছিলাম, 20 মিনিটেই কিন্তু উপরে উঠে চলে এলাম। সেটা শারীরিক ক্ষমতার উপর অবশ্যই ডিপেন্ড করবে। না, অনেকেই উঠতে পারছে না। হ্যাঁ, অনেকেই উঠতে পারছে না, বসে আছে, রেস্ট নিচ্ছে, সম্ভব না একবারে টানা ওঠা। রেস্ট নিয়ে উঠলে ঠিক আছে, তাহলে একটু সময় লাগবে। আমি সাজেস্ট করবো রেস্ট নিয়ে উঠবেন, হুড়োপাটা করে ওঠার দরকারই নেই, রেস্টে যখন জায়গা আছে। সেটাই তো। দেখা যাক, আমরা তো মোটামুটি 1:10 এখান থেকে নামা শুরু করেছিলাম। তো নিচে নামলাম, ছাঙ্গে ফলস দেখলাম, ওখানে একটু চা খেলাম, 10 মিনিট বসেছিলাম, তারপরেই ওপরে উঠলাম। তো 2:10 মধ্যে আমরা ওপরে পৌঁছে যাচ্ছি। তো 1 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট। যাদের একটু বয়স বা শারীরিক ক্ষমতা একটু কম বা কোনো অসুবিধা আছে, তারা আস্তে আস্তে আসবেন। আস্তে আস্তে গেলেও নামার সময় 20-25 মিনিটে নেমে যাবেন, ওঠার সময় 35-40 মিনিট ম্যাক্সিমাম রেস্ট নিয়ে হলো। তাহলেও 1.5 ঘন্টায় আপনাদের কমপ্লিট হয়ে যাবে ছাঙ্গে ফলস ট্রেকটা। মোটামুটি উঠে চলে এসেছি আমরা, আর এই স্টেজটা উঠলে কমপ্লিট হয়ে যাবে। ওঠাটা প্রচণ্ড কষ্টের, সত্যি কষ্টের, তাও কিন্তু যতটা শুনেছিলাম, হ্যাঁ মানে ততটাও না, অবশ্যই শারীরিক ক্ষমতার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কিন্তু মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ, এখন পর্যন্ত 15 মিনিটে আমরা এতদূর উঠে চলে এসেছি। হ্যাঁ, এবার বাকি পথটা যেটুকু। ছাঙ্গে ফলস দেখে এখন আমরা আবার নেওরা ভ্যালি রুট ধরে বেরিয়ে যাব। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে চান্ডি, আমাদের হোমস্টে যাব, চান্ডি হেভেন হোমস্টে। তো কয়েকটা কথা জানিয়ে রাখি, আমরা তো এখানে সাহেবের সাথে এসেছি, ঘুরে গেলাম। তবে জেনারেলি এখানে আপনারা যদি আসেন, যদি আপনারা কোলাখামে স্টে করেন, তাহলে আপনাদের যে গাড়ি, সে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, কোলাখামে স্টে করতে পারবেন, ছাঙ্গে ফলস টলস করতে পারবেন। কিন্তু যদি আপনারা ডে আউটিংয়ে আসেন, যে কোলাখাম দেখবেন, ছাঙ্গে ফলস দেখবেন, ব্যাক করে যাবেন, তাহলে আউটসাইডের গাড়ি কিন্তু এখানে অ্যালাউড নয়। কোলাখামের যে সিন্ডিকেট, লাভা সিন্ডিকেট রাদার, সেইখান থেকে আপনাকে গাড়ি নিতে হবে, সেই গাড়ি আপনাদের কোলাখাম ছাঙ্গে ফলস করাবে। এবং ছাঙ্গে ফলসের বা কোলাখামের যে এন্ট্রি টিকিট, সেখানে এন্ট্রি টিকিট আছে 200 টাকা গাড়ির জন্য, সেইটা আপনাদের দিতে হবে। আর
গাড়ির রেট মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে ওঠানামা করে। ওটা তো সিজন অনুযায়ী পাহাড়ে চেঞ্জ হয়, সেটা যে সময় আসছেন সেই সময়ের রেট অনুযায়ী আপনারা রেট পাবেন। তবে ওই নিজেদের গাড়ি নিয়ে বা নর্মাল এনজেপি থেকে যে গাড়ি নিয়ে আসছেন বা কিছু, সেটা নিয়ে কিন্তু এই দিকটা করতে পারবেন না, আপনাকে লাভা সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। এটা মাথায় রাখবেন, সেখানে একটা এক্সট্রা কস্ট আপনাদের বেয়ার করতে হবে। ওই যে নিচে নামলো, ওই যে কতগুলো কাটবে রানি। ওরে বাবা, একটু বড় বড়। দেখলেন আপনারা, সাহেব কনফার্ম করলো আমরা লাইভ রেড পান্ডা দেখলাম কিছু মুহূর্তের জন্য। বলছিল সাহেব আপনারা 2 লাখে একজন, এরম ফরেস্টের ভিতর লাইভ রেড পান্ডারা ছুটোছুটি করে বেড়াচ্ছে, এ দেখা কজনের ভাগ্যে জোটে? গায়ে কাঁটা দিচ্ছে কিনা বলুন। বলছিলাম না আজকের গল্প শিহরণ জাগাবে। से दौड़ते चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी। কোলাখামের এই অবিস্মরণীয় স্মৃতি নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি ঝান্ডির দিকে। আমাদের গল্পের শেষ ক্যারেক্টার ঝান্ডি, আর সেও আমাদের অবাক করতে ছাড়েনি। তবে তার গল্প নিয়ে আসবো আমরা পরের পর্বে। এই ভ্লগ আর দীর্ঘায়িত করছি না, রেড পান্ডা দেখার রেশটুকু থেকে যাক আমাদের সঙ্গে আপনাদের মনেও। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমাদের সঙ্গে ঘুরতে পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদেরও এরকম গল্প নিয়ে আসার উৎসাহ বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইফ অ্যান্ড কালার্স সাইনিং অফ।